আজকের রাত হলো জুমার রাত। জুমার দিন হচ্ছে সারা সপ্তাহের শ্রেষ্ঠ দিন। নবীজি বলেছেন ফিহি খামসু খিলাল, জুমার দিনের 5টি বৈশিষ্ট্য আছে। খালাকাল্লাহু ফিহি আদম, এই দিনে আল্লাহ পৃথিবীর প্রথম মানুষ, সব মানুষের বাপ আবুল বাশার সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। জুমার দিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদ, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়েছেন। জুমার দিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ওফাত হয়েছে। জুমার দিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো জুমার দিনে এমন একটা সময় আছে, ওই সময়ে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না, সুবহানাল্লাহ। নাম্বার 5 এবং সর্বশেষ হলো এই জুমার দিনেই কিয়ামতের ঘটনা ঘটিয়ে তামাম এই বিশ্ব জগৎকে যিনি শেষ করে দিবেন তিনি কে? জুমার দিন হচ্ছে সারা সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই জুমার দিনের রুটিনের ভেতরে সূরা কাহাফের তিলাওয়াত আপনারা রাখবেন, কারণ নবীজি বলেছেন মান ক্বারাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি আযাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে, 2 জুমার মধ্যবর্তী সময়গুলো আল্লাহ তার জন্য আলোকিত বানিয়ে দিবেন। আবার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন মান ক্বারাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি সাতানাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তার পায়ের নিচ থেকে মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা, তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত আল্লাহর নূর দিয়ে ভরে দিবেন। শুধু তাই নয়, ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সূরা কাহাফ তার জন্য নূর হয়ে যাবে, যেই নূর দিয়ে সে কিয়ামতের সকল বিপদ থেকে পাস হয়ে যেতে পারবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই হাদিসের শেষাংশে নবীজি বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, 2 জুমার মধ্যবর্তী সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আপনারা আগামীকাল সূরা কাহাফ সকলে পড়বেন তো ইনশাআল্লাহ? আওয়াজ তো ছোট হইল, সবাই পড়বেন তো? 2 জুমার মাঝখানের সব সগীরা গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন মান ক্বারাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি ফাহুয়া মাসুমুন ইলা 8 আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আন কাররামাল্লাহু ওয়াজহাহু। তিনি বলেছেন রাসূল কারীম মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে পরবর্তী 8 দিন সকল প্রকার ফিতনা এবং বালা মুসিবত থেকে তাকে যিনি নিরাপত্তা দিবেন তিনি কে? 8 দিন আল্লাহ আপনাকে সেভ করবে। কোনো পুলিশ না, র্যাব না, সেনাবাহিনী আর কোনো স্পেশাল ফোর্স না, আপনার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং নিয়ে নেন কে?